হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। আমরা চলে এসেছি, কালকে রুমে ঢুকে গেছি আমরা প্রায় তোমার 2:30টার সময়। তখন বিশ্বাস করো শরীরে আর মানে ফিজিক্যালি মেন্টালি দুটোরই ইচ্ছা ছিল না কিছু করার। খুব স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে আমাদের রুম রামাডাতে আমরা থাকছি, বেঙ্গালুরু ইয়েলাহাঙ্কা। এটা আমাদের এয়ারপোর্ট থেকে কাছে, তাই তো? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে কাছে। তারপরে আমরা যেখান থেকে গাড়ি নিয়েছিলাম সেই জায়গাটার থেকেও কাছে। হ্যাঁ, কালকে রাত্রিরে আমি বলছিলাম না যে কি হয়েছে এক্স্যাক্টলি বলবো। প্রথমত হচ্ছে যে আমরা গুগল ম্যাপে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। মেম্বাটোর থেকে দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে ইরোড বলে একটা রাস্তা যেটা সোজা প্লেনস দিয়ে ব্যাঙ্গালোরে যাচ্ছে, আরেকটা রাস্তা বাঁ দিক দিয়ে চলে গেছে তার। এবার গুগল ম্যাপে ওই রাস্তাটা ছোট দেখালো। এবার আমি দেখলাম পরে রাত্রিরে এসে ওটা পুরো একটা পাহাড়কে ক্রস করে, যে ধিমবাম পাহাড়টা আমরা ক্রস করলাম। ধিমবাম যে পাহাড়টাকে ক্রস করলাম, মানে পাহাড়টা একটা মানে ওটা একটা অন্য চ্যাপ্টার। পাহাড়টাতে 27খানা হেয়ারপিন বেন্ড রয়েছে উইদিন 15-20 মিনিটস, 14 কিলোমিটারের স্ট্রেচ ওটা একটা। এবং রাত্রিরে এসে আমি কালকে শুয়ে শুয়ে ইউটিউবে দেখছিলাম ভীমবামের উপরে মোটামুটি প্রত্যেকদিন একটা করে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমাদের এটা পুরো গুগল ম্যাপ রিরুটটা ভুল দেখিয়েছে, মানে ভুল রুট দেখিয়েছে টোটালি। এবং আমরা একলা ছিলাম না, আমাদের সাথে প্রচুর মানুষের রাস্তায় দেখা হয়েছে। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম বসে শ্রী অন্নপূর্ণেশ্বরীতে। এটা তো আমার কোথাও ধাক্কা ধুক্কিতে ওর লেগেছে। তারপরে আর মায়ের চুড়িটা দেখায়, মা আমার চুড়িটা দেখা, এ দেখো, এটা একদম সলিড গোল্ডের চুড়ি, তো মানে চ্যাপটা হয়ে গেছে। এই যে বেঁকে গেছে। ওই ঘর থেকে এই ঘরে কিভাবে এসেছে দেখো, ম্যাক্সের নিচে জিন্স পরেছে। দেখো কেমন শয়তান। আমি বলছি আমি আমার ফ্যামিলির কমফর্টের জন্য যে লাস্ট দুটো দিন ভালো জায়গায় থাকবো, এয়ারপোর্টের কাছে হোটেলটা নিয়েছি। মানে বলছি তোমাদের আমার দুঃখটা জানানোর জন্য। হার্ট আর এবার সকালবেলা আমি ফোন করে বললাম দেখো না কি ঠিক আছে। এবার যাই হোক, আমরা ওখানে বললাম, আমি কালকে রাত্রিবেলা ঢোকা থেকে আমি বলছি যে এটা একটা রুম দিয়েছেন আপনারা, এরকম কেন করেন আপনারা মানুষের সাথে? আমি তো টাকাটা তো কম নেননি, কষ্ট করে আর জানো এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে এসেছি, ছেলেটাকে মাটিতে ম্যাট্রেসে পেতে দিয়েছে। আমি বলছি যে রামাডার মতন জায়গায় একটা কট নেই। আর যদি আপনাদের কট নেই, পুরো হাউস ফুল আছে না, এই তো যদি নেইও, তাহলে অ্যাটলিস্ট মানুষে কি বলে যে একটা রাতের জন্য একটা রুম খুলে দিচ্ছি, আপনি শুন, আপনি কি তোমরা কি টাকাটা পুরো নাওনি? রাত্রি বা থেকে ঝগড়া করে 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 সকালবেলা আমি বললাম, কাল রাত থেকে কথা বলে যাচ্ছে। হ্যাঁ, আমাকে বললো যে রিফান্ড হবে না। আইলাম ঠিক আছে, আমার রিফান্ডের দরকার না, আমার রিফান্ড চাই না। আমি রিফান্ড নেওয়ার মতন মেন্টাল ফিজিক্যাল পজিশনও নেই যেখান থেকে রিফান্ড নিয়ে আরেকটা হোটেলে চেক ইন করবো। আর আমি এখানে লেস দ্যান 24 আওয়ার্স আছি। কালকে 12টার সময়, মানে এখন 12টা বাজে, কালকে 12টার সময় আমার এয়ারপোর্টে আবার চেক ইন হয়ে যাবে। আমার জাস্ট কিছু করে আমি থাকবো, আমার মানে আমি কেন পাবো না রুমটা? তারপরে ওদের সিচুয়েশন বোঝাতে নিচে একজন ম্যাম ছিলেন, উনি আমাদের বললেন যে আমাকে 12টা অবধি সময় দিন, আমি সব রেডি করে দিচ্ছি, এইবার রুমটা দেখাও। এবার কি হয়েছে, তখন ওরা চলে এসে রুমে লাগেজ নিতে, আমি সব জিনিসপত্র দিয়ে দিয়েছি। দিয়ে মনে পড়ে যে মায়ের জামা, মা তো ম্যাক্সি পরে গেছে, এবার মায়ের ম্যাক্সিটা হচ্ছে শাড়ি, তো মাকে আমি মনে জোর দিলাম, দেখো মা এটা তো তোমার ম্যাক্সি ছিল না, এটা শাড়ি, এটা ড্রেস হয়ে গেছে, আর আমার শুধু জিন্সটা রয়ে গেছে। তো আমার ম্যাক্সিটাকে আমি এরকম করে ইন করে ভালো, এটা ভেরি গুড। আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু ওই আর কি এত রাতে এসে উঠতে পারিনি, আমরা উঠেছি 10:30টায়। আর এখানে সিম্বুদের জন্য চেট্টিনার চিকেন না কি আছে, আমাদের জন্য স্যান্ডউইচ আছে। ঠিক আছে বাবা, তুলতে হবে না, আমি তুলে দেবো। আর এবার এরা বেশি অ্যাম্বিশিয়াস, আমাদের দুটো টিভি দিয়ে দিয়েছে, এইখানে একটা টিভি আর এইখানে একটা টিভি। দেখো, দেখেছো, ভাল বড় রুম, ভীষণ সুন্দর, ভীষণ ভালো রুমটা। যেভাবে বুক করেছিল সময় এইরকমই তো দেওয়া উচিত ছিল, ওরা কেন এরকম করলো বুঝতে পারলাম না। একটা রাত্রি নষ্ট হলো, দুটো সোফা, হ্যাঁ এক্স্যাক্টলি, দুটো সোফা, বেড, এক্সট্রা বেড। এখন রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো একটুখানি বেড়াতে। তার আগে আমাদের কিছু গাড়ি রিলেটেড কিছু কাজ আছে, মানে যেই গাড়িটা আমরা নিয়ে গেছিলাম সেই রিলেটেড কিছু কাজ আছে, টিকলু বলবে তোমাদের, তো সেইটা করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছে? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ইন ব্যাঙ্গালোর, আর আমাদের ট্রিপেরও
ট্রিপেরও লাস্ট ডে। তোমার কবজিতেও চাপ পড়েছে, লেগেছে না নিশ্চয়ই? মায়ের এই পুরো সাইডটাতেই ব্যথা লেগেছে। এটা বাঁ হাতে পড়ো না? এটা ডান হাতে। করো না, লেগে যাবে। ডান হাতে। এটা হচ্ছে আমাদের গাড়ি, গাড়ি এরকম যাচ্ছে, এবার হঠাৎ করে দিক থেকে একটা বড় গাড়ি এসে সোজা গেল। তো এবার আমি এই গাড়িটার পিছনে ছিলাম, এটাকে আমি ওভারটেক করে বাঁ দিক দিয়ে ওভারটেক করছিলাম, আর কারণ দুখানে লেন ছিল। তো এদিক দিয়ে আমি বেরোচ্ছিলাম, গিয়ে হঠাৎ করে দেখি রাস্তার ঠিক এতটা জুড়ে ময়লা ফেলা। ময়লা মানে এখানে এই অঞ্চলে মাটি ফাটি কাটা হয়েছিল, সেই মাটিগুলো একদম শক্ত হয়ে ইটের মতো হয়ে গেছিলো, মানে স্টোনের মতো। তো সেই জন্যই অ্যাক্সিডেন্টটা হলো। যাই হোক, পুরো ব্যাপারটাতে আমি এতটা ফ্রোজেন হয়ে গেছিলাম, পুরো স্টান্ট ছিলাম, আমি খুব কিছু করতে পারছিলাম না। গাড়ি থেকে নেমে গাড়িতে বসেও যখন ইনফ্যাক্ট গাড়ি ওই মুহূর্তে এরকম টপল করার মতো অবস্থায়, মানে আমি দেখতে পাচ্ছিলাম একদম আমার ডান দিকে এরকম ডিস্টেন্সে রাস্তাটা রয়েছে, সেখান থেকে গাড়িটা কি করে সোজা হলে ভগবান জানে। গাড়িটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল এবং গাড়ি ডান দিকে বা বাঁ দিকে কোনো স্ক্র্যাচ নেই, শুধু সামনের দিকের বাম্পারে চাকার জায়গাটাতে বড়সড় ইম্প্যাক্ট হয়েছে। গাড়ির বডির সঙ্গে টায়ার লেগে যাচ্ছিল, ওই জন্য ড্রাইভ করে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়াটা সেফ ছিল, ওই জন্য আমাদের টো করতে হলো। কিন্তু এই পুরো সময়টা স্নেহা যেভাবে নিজেকে কম্পোজ রেখে আমাদের ঠান্ডা করেছে, গাড়ি নিয়ে যখন আমরা মাঝ রাস্তা রুম করে আটকে গেছি, মানে আমরা যখন থামলাম, গাড়িটা যখন মানে টপল করবে না করতে করতে গাড়িটা দাঁড়ালো, যখন স্নেহা তখন সঙ্গে সঙ্গে আমাকে খেলা দিয়ে বললো যে গাড়িটাকে সাইড করো। তখন মাঝ রাস্তায় মানে পিছন থেকে পিচ ডার্ক, পিছন থেকে কোনো বাস ফাস এলে হয়তো মেরে দিয়ে চলে যাবে। তো সাইড করে ফুটপাথের ওখানটা মোটামুটি নিয়ে গেলাম। তারপরে ও আর কি বিভিন্ন লোকজনদের সাথে কথাবার্তা বলা শুরু করলো। এক হচ্ছে গিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম, ওখানে একজনের সাথে কথা বলে একটা গাড়ির ব্যবস্থা করলো, যে গাড়িটা আমাদেরকে আবার অ্যাক্সিডেন্টের স্থানে নিয়ে গেল। ওখান থেকে আমরা লাগেজগুলো তার গাড়িতে ট্রান্সফার করলাম, করে আমরা ব্যাঙ্গালোরে এলাম। মাঝখানে যে গাড়ি টো করলাম, তার যে ড্রাইভার তার সাথেও কথাবার্তা বলেছে। জুমকারের যে গাড়িটা হায়ার করেছিলাম, সেই গাড়ির যে মালিক তার সাথেও কথা হয়েছে। মামনি কিন্তু পুরো হাত দিয়ে ছেলেকে আটকেছে, নিজেকে আটকেছে। আমরা তো সিট বেল্ট পরেছিলাম বলে আমাদের উপর ইম্প্যাক্টটা অত পড়েনি, মামনি নিজের ওদের শোল্ডারের উপরে পুরো ওজনটা পড়েছে। তো আমি ওটাই বলবো যে এখন থেকে আমরাও এই প্র্যাকটিসটা করবো, যে আমরা যখন হাইওয়েতে যখনই যেখানেই যাবো আর কি, ব্যাক সিটেও যেন সিট বেল্ট পরার প্র্যাকটিসটা আমরা চালু করি, এটাই। হ্যাঁ, আর আমার যখন প্রথমবার যখন গাড়িটা পাল্টি খেলো, তখনই আমি একবার আমার আমি জিনিসটা যে হচ্ছে আমি জানি সামহাও কিছু হবে না। একবার পাল্টি খাওয়ার পর আমি শুধু মনে মনে বলেছি না, মুখে বলেছি গোপাল। কেন কি আমার একটা ছোটবেলা থেকে প্র্যাকটিস, আমি যেখানেই যাই আমার সাথে আমার গোপাল যায়। গোপাল না গেলে আমি মনে জোর পাই না। যেই আমি বলেছি গোপাল, আর গাড়ি দাঁড়িয়ে গেছে। তাকে আমরা কার জন্য আমি জানি না, বাট তোমাদেরও আশীর্বাদ ভালোবাসা সবসময় আমাদের সাথেই আছে। কিন্তু ভয় পাওয়ার বা এটা ভেবে যে এটা হয়েছে আর কোনো রোড ট্রিপে বেরোবো না কখনো, এইসব কিছু না। লাইফ আছে, জিন্দেগি সমস্যা। আমি এটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে গুগল ম্যাপ সবসময় এরকম অবস্থাতে ট্রাস্ট করা উচিত নয়। মানে যখন আমরা এরকম ইন্টারসিটি বা ইন্টারস্টেট করছি, যদি কোনো রুট দেখায়ও, তাহলে একবার লোকালসে জিজ্ঞেস করে নেওয়া যে এই রাস্তাটা এক্স্যাক্টলি কোথায় নিয়ে যাচ্ছে। তাও তো আমরা ডিমবামটা বলা হয়নি, ডিমবামটা একটা অন্য গল্পটা বলছি আবার। ওটা বাড়িতে এসে বলবো। হ্যাঁ, মামনি হচ্ছে রিয়েল হিরো। শরীর দিয়ে না, রিয়েল হিরো তো বটে। রিয়েল হিরো তুমিও, তোমরা দুজনে হিরো, আমি জিরো। না না, ওই তো গাড়ি কন্ট্রোল করেছে, না গাড়ি দাঁড়ালো কি করে ধরে না। বাচ্চাটাকে ঠিক মা এমনি করে ধরেছিল, বেচারা 6 মাস আগেই অপারেশন হয়েছে, এবং তারপর থেকে মা কিন্তু নামার পর থেকেই কিন্তু কোনো ভয় না, কিছু না, খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করেছে। কান্না কাটি কিচ্ছু না, যাতে কেউ ভয় পেয়ে যায়। ইনফ্যাক্ট যখন আমরা ধিমভামে যখন উঠছি, দ্য টাফেস্ট ইন ইন্ডিয়া, ওয়ান অফ দি টাফেস্ট পাহাড় ইন ইন্ডিয়া, 27টা হেয়ার পিন আছে পরপর। যখন উঠে গেছি, বুঝে গেছে না মা যে গন্ডগোল। মা বলছে কি হয়েছে, কিছুই হয়নি, চলো চলো উঠো 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 উঠো, কিন্তু নর্মাল রাস্তা, এটা তো কোনো ব্যাপারই না। এইদিকে বাঁ দিকে পুরো ফ্রি ফল। তোমরা একবার ইউটিউবে সার্চ করো ধিমবাম অ্যাক্সিডেন্টস, ইউটিউবে শুধু সার্চ করো এটা। রোজ ওখানে 4টে করে অ্যাক্সিডেন্ট হয়। আর জানো তো, আমরা দেখলাম যে ওখান থেকে ওখানে রোজ করে 4টে করে অ্যাক্সিডেন্ট হয়। আর গাড়ি আর লোক পড়ে গেলে ওদেরকে আর কেউ খোঁজার চেষ্টাও করে না, বিকজ পাওয়া যাবে না। কালকে রাত্রে এখন যে ভদ্রলোক আমাদের এখানে পৌঁছালো, উনিই বলছিলেন যে আপনি ওখানে উঠলেন কি করে বা নামলেনই বা কি করে, ওখানে প্রত্যেকদিন 4টে করে অ্যাক্সিডেন্ট হয়। আপনারা তো জানেন না পাহাড় সম্বন্ধে, মানে কি বিপদ। হ্যাঁ, এটা তো আছে। দেখো আমরা নামটা সেরকম ডিমবাম। কালকে যখন এই জিনিসটা হয়েছে, কালকে ওর পাপার মৃত্যুবার্ষিকী ছিল, তো সোনার পাপার মৃত্যুবার্ষিকী ছিল, আমরা ওই জন্য আদিযোগীতে আরো গিয়েছিলাম। তো ভগবান জানি না কোন দিক থেকে কিভাবে বাঁচিয়েছে। তো মিরাকেল, গাড়িটা যে সোজা দাঁড়িয়ে ছিল এটাই মিরাকেল।
খালি সোনাকে যখন দেখছি যেন মনে হচ্ছে ওর পাপা ওর ভেতর ভর করেছে। ওর পাপা ঠিক এইরকম ছিল, কোনো জিনিস মানে বিপদ হয়ে গেলে ভয় পেত না, আরো চাপটান হয়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়াতো। আমার ভয় লাগছে, আমি বরঞ্চ একটু ভয় যাই। এখানকার মানুষজন তো বেশ চড়া, তাদের কথা বলার অ্যাকসেন্টটাই অন্যরকম না। ছেলেটা সে কেমন ভাবে তাকাচ্ছে, আর ও তো ভীষণ নরম মনের মানুষ না, ওই জন্যই তো ওর মা চোখে মুখে খালি জল দেওয়ার টিকলু। পাশের যে আরেকজন ছেলে ছিল সে বলছে দাদা আপনি কুন্ডা আমি জানি ও ঠান্ডা। ও যে ওই পাহাড়টা থেকে নেমে আসার পর যখন এখানে এরকম হয়ে গেল না, ওর মধ্যে ছিল না। আমার ভয় লাগছে ওনার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার মধ্যে আমি বলছি বাবা তুমি খালি চোখে মুখে জল দাও, কিচ্ছু হয়নি টিকলু, আমরা সবাই সুস্থ আছি। ছেলে আমার ভালো আছে, একটা আজ পর্যন্ত আসবে না না ঠিক আছে। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে টিকলু ওইরকম নরম সরম বলে না, সবসময় মামুনি চলো বাবা চলো, সবসময় মামুনি আমাকে বলতো তুমি ওর সাথে যাও, তুমি ওর সাথে যাও। মাকে বলতো তুমি ওদের দুজনের সাথে যাও। আমাকে সবসময় দিদি বলতেন যে শোনা যাচ্ছে না মামনি, তুমি একটু টিকলুর সঙ্গে যাও, টিকলুকে একা ছিল না। আমি তো ওদের বাড়িতে যেতাম না, দিদি আমাকে ওর সঙ্গে পাঠিয়ে দিয়ে চুপ করে শুয়ে থাকতাম, জানেন টিকলু ঠিক চলে আসবে। মানে কাকে যে কি বিভৎস দিন গেছে। আর ওকে দেখে খালি মনে হচ্ছে ওর পাপা যেন ওর মধ্যে ভর করেছে, ওই এমন ভাবে দাঁড়াচ্ছে, কথা বলছে। বলো বাবারে শোনাই যে কালকে কি কাণ্ড করেছে। লাস্ট ডে ইন ব্যাঙ্গালোর বিগিনস। এখন যাব হচ্ছে যে গাড়িটা ভাড়া করেছিলাম তার যে ওনার, তার সাথে দেখা করতে। জুমকার অ্যাজ অ্যান অ্যাপ ইজ আ টোটাল ফেলিয়ার। আমি লাস্ট 1 মাস ধরে গাড়িটা চেঞ্জ করানো নিয়ে অনেক মাথাপিছি করেছি, কোনো কাস্টমার সাপোর্ট বলে কিচ্ছু নেই, একটা চ্যাটবট আছে সেটাও ইউজলেস। আমি বলবো কোনোদিন জুমকার বুক করো না। এখন যে হোস্টিং সার্ভিসটা যেটা করেছে ওরা, জুমকার এখন মানে দে ডু নট ওন এনি কার্স রাইট নাও, দে আর অ্যাকচুয়ালি লেটিং ইউজার্স টু হোস্ট দ্য কার্স ফ্রম দেয়ার অ্যাপ, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস টাইপের ব্যাপার। তো এবার সেখানে জুমকার কিছু ওন করে না, তো সেই জন্যই বোধহয় আরোই কোনো মাথা ব্যথা নেই। আমরা এখন চিকপেট শপিং রোডে এসেছি, সেখান থেকে আমরা একটুখানি স্ট্রিট শপিং করছি। এগুলো করতে ভালো লাগে আমারও আর মায়েরও। আর এখানে যখন আমি আসতাম রেগুলারলি, তখন বন্ধু বান্ধবদের সাথে প্রচুর জায়গা ঘুরতাম, সেখানকার মোটামুটি সব কিছুই আমার জানা আছে। ব্যাঙ্গালোরে এসে লাইফের দুটো খুব ইম্পর্টেন্ট ডিসিশন টিকলু নিয়েছিল। এখানে এসে তোমার লাইফের দুটো ইম্পর্টেন্ট ডিসিশন তুমি নিয়েছিলে, একটা হচ্ছে তুমি, দ্বিতীয়টা হচ্ছে ক্যাফে। হ্যাঁ হার্ড রক ক্যাফেতে, এটাতে প্রথম 2013-তে এসেছিলাম। হ্যাঁ তখন আমি 3i ইনফোটেকের একটা সাবসিডিয়ারি কোম্পানিতে কাজ করতাম এবং 2-3 মাস অন্তর আসতাম। একটা কথা, দুটো কোম্পানিতে আমি কাজ করতাম ব্যাঙ্গালোরে। তার মধ্যে যখন প্রথম কোম্পানিটাতে কাজ করতাম মাঝে মাঝে এসে আসতাম। প্রথম যখন এসেছিলাম তখনই মাথায় এসেছিল যে একটা ক্যাফে করতে হবে, মানে হার্ড রক ক্যাফে, যদিও ক্যাফে নয় পাব আর কি, কিন্তু তাও মোটামুটি আইডিয়াটা এসেছিল। 300 বছরের একটা বিল্ডিং, এইখানে এসেই টিকলুর মনে হয়েছিল যে আমাদের একটা ক্যাফে করা উচিত। আমার টিকলু আর সিম্বার জামা গোছানো হয়ে গেছে, আমার আর মায়ের ব্যাগ রেডি। আর এদিকে আমাদের এই লাগেজ ব্যাগটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। মায়ের জামা কাপড় এখানে রাখা আছে, কালকে যেটা পরে যায়। বাথরুম থেকে সব বার করে নিয়েছি, বাথরুমটা হিউজ। এবং সবচাইতে ভালো জিনিস হচ্ছে হুইল চেয়ার অ্যাক্সেসেবল, প্রত্যেকটা রুমই ওই রকম, ভীষণ ভালো। সেটা যে বানিয়েছে খুব বুদ্ধি করে বানিয়েছে। সব রকম মানুষ সবাই ঘুরতে আসতে চায় এবং কমফোর্টেবলি থাকতে চায়, তো সেই হিসেবে খুব ভালো বানিয়েছে, রাইট। আর এই ব্যাগটা আমাদের কেনা হলো, তো আমরা এমনিতেও খুব ভ্রমণ পিপাসু, এই জন্য নিলাম ব্যাগটা। আমাদের
প্রয়োজনও আছে, কারণ কি আমাদের এই সবুজ নীল ব্যাগটা না একটু ছিঁড়ে গেছে আর একটু লগবগে হয়ে গেছে, মানে এইটাকে আর কোনো বড় ট্রিপে নিয়ে যাওয়া যাবে না, এটাকে ওই দুর্গাপুর তারপরে খড়গপুর এদিক ওদিক ছোটখাটো ট্রিপের জন্য নিতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ দিয়ে ফ্রম বেঙ্গালুরু। অ্যান্ড আজকে আমরা বেরোবো ফর কলকাতা, বাড়ি যাব ফাইনালি। 13-14 দিন পর বাড়ি ফিরছি, তো এক্সাইটমেন্টটা সেই লেভেলে। ট্রাভেলিং করলে ভালো তো লাগে, ঘুরতে তো মজা লাগে, এবং আর একটা জিনিস যেটা তৈরি হয় সেটা হচ্ছে বাড়ির জন্য ভালোবাসা। আর এই ট্রিপের টেক অ্যাওয়ে হচ্ছে যে সিম্বা একটু একটু হিন্দি বলা শিখেছে। সিম্বু আজকে আরেকটা হোটেলে যাবে নাকি আজকে বাড়ি যাবে কলকাতা? আজকে আরেকটা হোটেলে ইয়েস, ছেলে আমার লায়ক হয়ে গেছে। ওকে যখনই বলছি বাড়ি যাবে, নীলিমা পূর্ণিমা আছে, সবাই আছে, বলছি কি না না এখানেই ভালো লাগছে, হোটেল আরেকটা হোটেলে যাবো। কোয়েম্বাটোরের হোটেলে যাবে নাকি? কোয়েম্বাটোরের হোটেলে ডিমভাম যাবে? কোয়েম্বাটোরে ट्रिपेर আমাদের শেষ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পুরা লুফত উঠাতে हुए। আজকে স্প্রেডটাও খুব ভালো। আজকে সোস পেপার হচ্ছে ছোলা ভাটুরে। আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের জন্য, মা ছেলেতে রেডি হয়ে গেছি। এই যে আমার ছেলে আর এই যে আমার মা, মা না ওর মা। কোথায় যাচ্ছি আমরা? কোয়েম্বাটোর আর ক্যালকাটা সিটি। ও ওখানে যাচ্ছি আমরা। তোমার কোয়েম্বাটোরটা কেন ভালো লেগেছে একটু বলে দাও তো। ভালো লেগেছে। কেন? কাঠবেড়ালি শুধু দেখতে ভালো লেগেছে। ও ওখানে তুমি কাঠবেড়ালি দেখেছো বলে তোমার কোয়েম্বাটোর ভালো লেগেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। ছিল সেটা হচ্ছে 3:25-এ, অ্যান্ড এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল হচ্ছে 5:40-40 বোধ হয়। যাই হোক, খুব মজা হয়েছে এই ট্রিপটাতে। ফাইনালি গোয়িং ব্যাক হোম। অ্যান্ড এখন না অ্যাকচুয়ালি আস্তে আস্তে, হ্যাঁ তুমি আছো তো এখন, এই তো আবার এবার এই জামাটাও দেখো, প্যান্টটাও দেখো। প্লেন চালাবে ওরা যারা, তাদের সব ওগুলো কন্ট্রোল, ওখানে আমাদের হাত দেওয়া যাবে না, বুঝেছো? আর আমরা এবার শরীর ছেড়ে দিয়েছে আমাদের সবারই। মা এখানে বসেছে আর টিকলো এখানে। চলো জয় জগন্নাথ। অনেক কিছু হয়েছে, আর শরীর চলছে না, এখন হচ্ছে বাড়ি ঢুকবো। হ্যাঁ মানে প্লেনটা আমাদের 1 ঘন্টায় পৌঁছে দিত, তাও আমাদের চলতো। চিকেন নুডলস খাচ্ছে আর হ্যাঁ দেখাল, আর মা দুটো চা খাচ্ছে। মুখে লেগে যাবে কিন্তু পুতুল, তোমার জুস খেয়ে নাও, এসো। ভটকাটা দরজা ঠকঠক করছিল প্লেনে। বিবি বলে যে তুমি উঠতে পারবে না, কিন্তু তুমি যেহেতু এসেছো আমাদের সাথে প্লেনের মাথায় বসে, তাহলে প্লেনের মাথায় বসে চলো। আমি জানি না তোমরা শুনতে পারছো কিনা, বাট আমার লাইফের ফার্স্ট ফ্লাইট যেটা আমি নিয়েছিলাম কলকাতা টু দিল্লি, দ্যাট ইজ ব্যাক ইন 2006 আই গেস, 2006 আর 2007 যখন ইন্ডিগো লঞ্চ করেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফ্লাইট। অ্যান্ড তখন থেকে আমার এই মশালা টিটা ওদের ভীষণ ভালো লাগে। আরেকটা জিনিস আমার ভালো লাগতো, সেটা হচ্ছে ডাল চাওয়াল, যেটা এখন সার্ভ করে না ওরা। তখন আমি সেদিনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম কেবিন ক্রুর জন্য, এবং তার আগে আমি কখনো ফ্লাইটে চাপিনি। তো আমার পাপা বললো যে ওখানে যদি কিছু জিজ্ঞাসা করে ফ্লাইট
সার্ভিসের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে, তাহলে তুই উত্তর দিতে পারবি না। তো বাবা বলবে তুই ফ্লাইটে করেই যা, টু হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। তো সেটাই আর কি। তো মা আমাকে বেবি জুস দিয়েছে। দিয়েছে? ঠিক আছে, তুমি বিবিকে একটা চুমু দিয়ে দাও। বেবি তো আমি খুব ভালো, তুমি আমাকে জুস খাওয়াই দিলে। আমার তাই এবার চুপড়ি বাবু হাত লাগছে কেন? মা এই টিস্যু পেপারগুলো দামি বলে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে। দেখো তোমার নাতি কি করছে, তাও আবার নামার সময়। আমরা ল্যান্ড করে গেছি, এখন বাজে বিকাল 6:10 আর বেরোবো। বেরিয়ে চলো বাড়ি যাই। বাড়ি এসে কেমন লাগছে 15 দিন পর বাড়ি ফিরে? ভালো লাগছে না? বাড়ি যাবো, সত্যি তাই। দেখো ভাই বাড়ি বাড়ি। হ্যাঁ নিশ্চয়ই। আমরা এবার লাগেজ কালেক্ট করে নেব, করে বাড়ি গিয়ে চা খাবো। কিন্তু বাড়িতে এখন নীলিমা পূর্ণিমাকে ফোন করা হয়েছিল, তোরা বললো যে আমাদের যে মেন গেটটা চাবি দিয়ে তো খোলা হয়েছে, ঢুকেছে, ওরা রান্নাঘরে ঢুকতে পেরেছে, বাট আমাদের রুমটা লক হয়ে গেছে। তো কি হয়েছে সেটা গিয়ে দেখতে হবে। তো আমাদের সাথে ফ্লাইটে না, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে অর্জুনের দেখা হয়েছিল এবং তখন থেকে আমরা একসাথে আছি। আমাদের সাবস্ক্রাইবার আমাদের ব্লগস ফলো করে এবং এই ব্যাঙ্গালোরে 2 ঘন্টা, তারপরে ফ্লাইটে প্রচুর গল্প হয়েছে। একদিন তুমি আমাদের বাড়িতে এসো, ঠিক আছে? মাকে নিয়ে এসো, জমিয়ে গল্প হবে। খুব ভালো ছেলে, খুব ভালো লাগলো। সবাই রাস্তায় দাঁড় করিয়ে ব্রাহ্মণ অ্যাডামস বলছে। হ্যাঁ হ্যাঁ ওমা, সেই যে তুমি রেসিস্ট হয়ে গেছিলে না, ওই যে সেই কালো ভাল্লুক গুলো, এই যে আমরা যাওয়ার সময় দেখেছিলাম, ওগুলো কিরকম করে সাজানো হয়েছে। হ্যাঁ, ইয়েস উই আর ব্যাক। ক্যালকাটা 64, ওইদিকে অমিকা। বাড়ি চলে এসেছি, গাড়িতে টাপলা টুপলি খেয়ে বাড়ি চলে এসেছি। ইয়েস, ফাইনালি হোম। सीखलू गाड़ी में टोपला टुपली खा के वापस आ गए। व्हाट अ ट्रिप इट वाज। ভালো ছিল। হ্যান্ডশেক, ভেরি গুড। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। আরে বাবা রে, হবে। হ্যাঁ, তারপরে তখন তখন হাতে ব্যথা হচ্ছে। হ্যাঁ, তাই না? কি ভাবে এই যাই বলো, দ্য বেস্ট ফিলিং ইন দি ওয়ার্ল্ড, কামিং ব্যাক টু ইয়োর ওন প্লেস। অ্যান্ড অদ্ভুতভাবে এটা আমার এখন নিজের বাড়ি হয়ে গেছে আজকে, তাই না? আগে রেগুলেটর কি কমাতে বলেছিল তো, আগে নিজের বাড়ি বলতে বুঝতাম বাবুয়াটির বাড়ি, কিন্তু এখন নিজের বাড়ি বলতে এটাই হয়ে গেছে। পার্কশিট কবে যাবো? বৃন্দা वापस आ गए करनार्जुन। এই ট্রিপটা আমাদের আজকে শিখিয়েছে এবং আমাদের ছেলেকে হিন্দি বলতে শিখিয়েছে, একটু তামিল বলতে শিখিয়েছে, অ্যান্ড আমাদেরকে আরো বেশি কনফিডেন্ট করেছে অ্যাজ কাপল, অ্যাজ ফ্রেন্ডস, তাই না? সবাইকে ফোর অফ আস অ্যাজ আ ইউনিট। কাম ক্লোজার। ওকে ঠিক আছে, বাই। চলো ওপরে যাই। ও ওপরে তো ঘরের বেডরুম বন্ধ, লক হয়ে গেছে, নতুন ঝামেলা। এই না ডেলি ব্লগ, এই না রোজ রোজ নতুন নতুন জিনিস হবে, তবেই না মজা। বাড়ি কে গেছে বাড়িতে? বাইরে বেরোস না। এই যে এই দরজাটা লক হয়ে গেছে। দরজা খুলেছে, ঘরে এসেছি। লকটা খারাপ হয়ে গেছে, আমি বড় নিয়ে চাবিটা। হ্যাঁ, থ্যাংক ইউ দাদাকে সিঙ্গাড়া খেয়ে যান।
একটু সিঙ্গারা খেয়ে দাও। এ বাবা এটাকে তুলে রেখে দে, এগুলো রেখে দাও বাবা তুলে। এই যে আমার খাট ফাইন, এই সিম্বু ফাইনালি আমাদের খাট, আজকে রাতে আমরা এই খাটে শোবো। এই যে আমি হাতুড়ি দিয়ে ভেঙেছি না, এই নিয়ে টিকলুর সাথে আবার একটু ঝগড়াও হয়ে গেছে। টিকলু যাচ্ছিল ব্যাংকে একটা কাজ করার জন্য, বললাম এখন দরকার নেই সোমবার করো, বললো যে না আজকেই করতে হবে, নাহলে স্যাটারডে সানডে মাঝখানে আছে, মানডে অনেক দেরি হয়ে যাবে। তো এইসব নিয়ে মানে লাইফ ইজ ফুল অফ ড্রামা। স্নান করেই সঙ্গে সঙ্গে আমি ভদ্রলোকের কাছে এসছি। কি বলবো তোমাকে, যে চোখের সামনে আবার দেখতে পাচ্ছি, ওটাই আমার সবচাইতে আনন্দের। স্নান করলাম, ফ্রেশ হলাম, ভীষণ ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। নিচে যাব, গিয়ে একটু আরাম করে নিজের খাটে নিজে একটু শোবো। এবং স্নান করতে করতে জাস্ট ভাবছিলাম যে এই যে আমি বাড়িতে এসেছি, স্নান করছি, নিজের ঘরে এসেছি, ঠাকুরকে দর্শন করব, তো কত লাকি আমি। তোমাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, এবং আমার জগন্নাথের ভক্ত কিন্তু আমি ছোট থেকে না, ছোট থেকে আমার কাছে গোপাল আছে। 2012-তে পাপা চলে গেল, তখন আমি মনে করতাম যে আমার বাবা তো নেই আমার মাথার ওপরে, মা আছে, মাকে তো ডেফিনেটলি মাথার উপরে মা আছে, কিন্তু মা ইজ লাইক মোর লাইক আই এম দি মাদার, শি ইজ দি ডটার। আমার মাথার উপরে কে? আমি যখন বিপদে পড়ি, কোনো ঝামেলায় পড়তাম, বিন্দাস বেরোতাম ঘর থেকে বাইরে, যে ঠিক আছে যাই হোক পাপাকে ফোন করব, পাপা দেখে নেবে, কোথাও রাস্তা ভুল হয়ে গেছে, কোথা থেকে কি বাস নেব, কোথায় কি পৌঁছাবো, ঠিক আছে পাপা তো আছে, পাপা দেখে নেবে। আমার প্রথমবার যখন আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করলাম 2012 জানুয়ারি, থাইল্যান্ড যখন গেলাম, পাপা পুরো হাতে এঁকে আমাকে পুরো আমাকে এয়ারপোর্টটা বুঝিয়েছিল। আমি বলেছিলাম পাপা ওখানে সবাই মিলে যাব, অনেকে যাবে, তো সবাই ভাববে যে আমি ফার্স্ট টাইম ফ্লাইং করছি, তো কেমন একটা লাগবে, বাচ্চা ছিলাম তো। পাপা হাতে এঁকে বুঝিয়ে দিয়েছিল, এখানে যাবি, প্রথমে এখানে চেক ইন হবে, তারপর ইমিগ্রেশন হবে, তো পাপা এভাবে গাইড করতো। পাপা চলে যাওয়ার পর মনে হলো এবার সমস্যা হলে কাকে ফোন করব, কাকে ডাকবো, কাকে বলবো। তবে আই মেট জগন্নাথ। 2012 জুলাই মাসে আমি গেছিলাম পুরীতে, তার আগেও অনেকবার গেছি, কিন্তু সেদিনকে যে কানেকশনটা হলো তার জন্য আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, বাস এইটুকুই বলবো। মা ইজ ইন অ্যাকশন। নিচে এসে দেখি মা এখন আমার জন্য রায়তা বানাচ্ছে, ফোড়ন দিচ্ছে রায়তার, কারি অ্যাকচুয়ালি, আর এখানে আলু সেদ্ধ মাখার জন্য এই যে মা সব রেডি করেছে, নীলিমা করেছে রেডি, মা মাখবে। এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে ভাত আর পুকুর ঝোল আছে। এতে মায়ের হাতের চুড়িটা বেঁকে গেছে, এটা হাতে কিছু পরো না, ভালো লাগবে না দেখতে। ওই চুড়িটা কি ঠিক করাবে নাকি নতুন কিছু করাবে ওটা দিয়ে? ঠিক করাতে একদম বেঁকে গেছে তো, হ্যাঁ ঠিক করাবো। হ্যাঁ ঠিক আছে। যতই 5 স্টার 4 স্টার 2 স্টারে খাও না কেন, মায়ের হাতে বাড়ির বানানো খাওয়া ইয়ামিলিশিয়াস। আর মা কি সুন্দর বুঁদি রায়তা বানিয়ে দিয়েছে, আলু সেদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা আসছে, সুপার, খেয়ে নেবো ফটাফট।